যারা হুজুরের হাদিসকে অস্বীকার করবে মনকের হাদিস তারাই ইমান থাকবে না। কেন জানেন? যেমন নাকি একদম বায়াত হওয়ার কোনো প্রয়োজন নেই, কোরআনে আছে জিজ্ঞেস করেন এটা বায়াত হওয়ার হুকুম বলেছে কোরআনে আছে। আবার খালি পুরুষটা গেলে তো বায়াত হলে হবে না। আল্লাহর পরিচয় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নবী ইযা জাআল মুমিনাত, হে নবী তোমার কাছে যখন মুমিনরা আসবে তুমি তাদের আগে বায়াত করো, তওবা করো, ইস্তেগফার করো। তাহলে এখন যে মোল্লারা কয় লাগবে না, তাদেরকে অস্বীকার করি হবে। অস্বীকার করলে তারই হলে দুনিয়ার জানুটা জামুনা সাথে দুনিয়ার ঠিক হয়ে যাবে। অতএব আমাদেরকে সবসময় হাক্কানি আলেম হতে, আলেমের কাছে যেতে হবে, আর না আল্লাহ আল্লাহদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের তবে আল্লাহর ওলিদের দরবার হক না হক আছে। শরীয়তের বরকত যেখানে আছে ওখানে আমরা যাবো না। আমরা যাবো যে শরীয়ত মতো আছে, ইমান, রোজা, নামাজ, যাকাত, হজ, যেগুলো যারা এই মানে করে, আদেশ করে এবং নিষেধ করার জন্য তাদের অনুসরণ অনুকরণ করলে তাহলে আপনি যেমন নাকি আতি আল্লাহ আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইবাইউনাকা ইবাইউনাল্লাহ ইউল্লাহু তাআলা ইউবনাউ তাআল্লা ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হাব্বাল্লাহ। এদের সাথে যদি আমরা মহব্বত করি, ইতাআত করি, অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইহজগৎ পরজগতে কামিয়ে যাবে। যার জন্য আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রতিনিধি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তার প্রতিনিধি পেশ করেছেন আদম আলাইহিস সালাম থেকে হুজুরের আগ পর্যন্ত। আর হুজুর পরে উম্মতে মুহাম্মাদী সব কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী থাকবে, আর নবী আসবে না। আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এখন যারা হুজুরকে অস্বীকারী, হুজুরের হাদিসকে অস্বীকার করবে তার দল থেকে বিচ্যুত হবে, আর কোরআনকে যারা অস্বীকার করবে তার দল থেকে বিচ্যুত হবে। তখন হুজুরে বলেন তাহলে হক করবে ওমা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার অনুসরণ করা, ইতাআত করা, অনুকরণ করা, এবং আমার পরে যারা খোলাফা রাশিদিন পরে সাহাবীদের অনুসরণ অনুকরণ করা। এবং যুগে যুগে এটা চলে আসবে। এই জন্য নবী তো আসবে না, তাই আসবে, দাওয়াতকারী আসবে, দাওয়াত দেওয়ালা আসবে। তারা তারা ইন্না ওয়ালিয়াল্লাহ ওয়া খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, আমরা আপনাকে আগে বলেছি, তাদের অনুসরণ করতে হবে। আর যারা মনে করে পিসাব নেই, পিসাব তো নাই, কোরআন শরীফ নেই, এটা ফার্সি শব্দ। এটা পিসাব কি কোরআন শরীফ আছে? কোরআন শরীফ শব্দ নেই, এটা ফার্সি শব্দ। পিসাব নাই কি বললাম বুঝতে পারে। আল্লাহর ওলি কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহর ওলির কথা বলা হয়েছে, আর মুর্শিদের কথা বলা হয়েছে, শাইখদের কথা বলা হয়েছে। বলি মুর্শিদা তাদের অনুসরণ করবে, তাহলে আপনাদের ইহজগৎ এবং পরজগৎ কামিয়াবি হবে। ওই জন্য আমি আপনাদেরকে অনেক সময় নিলাম। আমরা আহ্বান করবো, আমাদের কোরআন খতম হয়েছে, ফাতিহা করবো। আমরা সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির তোমাদের পর আমাদের মোনাজাত করো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দান জুদি ওয়াল কারম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم. حق قرآن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون.
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والآخرة يؤمنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون لا إله إلا الله الله أكبر الله أكبر আমরা কোরআন খতম করেছি এই জন্য ফাতিহা পড়লাম। ফাতিহা শুধু বড়দের কেবলার জন্য না, জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আর যারা মহিলান প্রত্যেকটা মহিলান ভক্তবৃন্দ যারা আছে তাদের মা বাচ্চাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করি। দোয়া করতে তো পয়সা লাগে না, মুখ দিয়ে দোয়া, এটাতে কাপড় করে লাভ। এই জন্য ফারজানকে রেখে যায় বাপ মা যে আমি চলে গেলে তারা যেন দোয়া করে। তারপর তার ওয়ারিশ তো ফারজানটা যদি তার অংশীদার তার জিনিসপত্র সব কিছু পায়, তার জন্য যদি আওলাদরা তার বাপ মার জন্য দোয়া না করে কেমন দিন জবাব দিই। অতএব এই জন্য যাদের মা বাপ আছে তাদের খেদমত করবেন, তাদের অনুসরণ করবেন, তাদের মহব্বত করবেন, তাদের সাথে ব্যাধিত করা যাবে না। আর যাদের নাই তারা তাদের মানে বয়স্ক যারা তাদের আছে তাদের সাথে মহব্বত রাখতো, তাদের সাথে মহব্বতের সাথে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন। তার সাথে এখন একটা কুসংস্কার হয়ে গেছে, স্বামী শাশুড়ি পরের মাইয়া আমি গ্রামের বাড়ি আনলে অনেকে আছে গান্ধীর মতো খাটায়, কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, গ্রাম অঞ্চলে সব জায়গায় দেখা গেছে কষ্ট দেয় শ্বশুর জন্য। আরে তোমার মেয়ে যেন আরেকখান বিবাহ দিবা, সেও তো তার শ্বশুর শাশুড়ি সেও তো কষ্ট দিতে পারে। অতএব এই ভুল যাতে না করি, এটা হাত করে বা আল্লাহর কাছে কেমন দিতে হবে। যে ব্যক্তি এই যে অন্যায়ভাবে তার হককে নষ্ট করবে, তার ভালো না লাগবে, তার ক্ষেত্রে তাকে দেখাশোনা ঠিক করতে না করবে, আল্লাহ সে হক করে দেওয়া। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে যদি তোমার কোনো অন্যায় করে দেবো আমি মাফ করে দেবো, কিন্তু বান্দার হক নষ্ট করবো আমি আল্লাহ না। যেমন মা বাবার হক, প্রতিবেশী ভাই বোনরা রক্ত সম্পর্কে ছিন্ন করে দেয়। 3 ভাই বাপ করে গেছে, 3 ভাই 3 জনের সাথে কথা বলে না। একটা বদকেশ করতাম যে নাকি তার ভাই করতে ভাই করে তার বাড়িতে যাওয়া আসে, তাদের রক্ত সম্পর্ক ছিন্ন করতে বানানো হাদিস ঠিক আছে। তাদের আমরা এই ভুল না করি, তাদের আমরা একে অপরকে হক আদায় করার চেষ্টা করি, শরীয়তের পাবন্দি হোক, আল্লাহ রাসূলের যে হুকুম দিয়েছে তার মধ্যে চলি, ভালো লোকের সঙ্গে থাকবে, ভালো লোকে যে আদেশ নিষেধ করে তাদের অনুসরণ করবে। যারা বায়াত হননি, যদি বায়াত হতে চান তার কাছে আপনি পছন্দ, তার কাছে আমার কাছে হতে হবে এরকম কথা যে আল্লাহ তার কাছে না, কিন্তু বায়াত হইতেই হবে। কোরআনে আয়াত যে অস্বীকারী তার ইমান করতে হবে। এই জন্য মরার আগে হলো বায়াত না করে যাবে না, তারপর বায়াতকে একটু তওবা করা, তওবা করলে আল্লাহ বলে তোমাকে ক্ষমা করে দেবে। যে ভুলভ্রান্তি করেছে বায়াতের মধ্যে চাইলে তওবা করা, যারা মনে করে বায়াত তওবা করা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মহিলা আসবে, তাদের বায়াত করে কেন করতেন? যে লোকের অপরাধ চুগলখড়ি করা, মিথ্যা বলা, তারপরে কুট্টামি করা, একজনের মধ্যে বিপদ করা, এসব কাজ করতে খারাপ। এই জন্য বেরোক দেশের মধ্যে করা আছে তাদের যে বলছে তোমার কাছে যেন বেরোক আসবে তাদের বায়াত করো, তওবা করো, তারপরে মুসলমান। এই জন্য আমরা কালেমা পড়ছি, কালেমা পড়লে আল্লাহ তাআলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালেমা পড়েছে তাহলে জাহান্নামে যাবে, জাহান্নামে জান্নাত। অতএব আমরা মুসলমান, হাবিবের উম্মত, আমাদের জাহান্নামে নিতে পারবে না ইনশাআল্লাহ যদি আমরা হক পথে থাকি। ধরে থাকতে হবে আল্লাহ রসুলকে ধরে থাকতে হবে, আল্লাহ রাস্তায় চলবে। এই জন্য আল্লাহ রসুল বলতে আল্লাহ রশিকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমার কামিয়াবি হবে। অতএব আমরা আল্লাহ রশি বলতে ভাই আল্লাহ বলে তুমি আমার হাতে হাত রাখতে চাইলে নবীর উপরে হাত রাখো, আর নবীর উপরে হাত রাখতে চাইলে তাদের উপরে হাত রাখো যারা এই পথ দেখায়। তারা কারা? ইন্না বলি আল্লাহ আলাইহি আল্লাহ তাহলে ভয় কারণ নেই। এই জন্য যারা বায়াত হননি তারা এখনো সময় আছে, যে কোনো সময় আপনি ডাক দিতে পারেন, তওবা করে নেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে তওবা করে ভালোবাসে। অতএব আমরা সবাই এভাবে যদি সঠিকভাবে আল্লাহর পথে চলি, আল্লাহকে ধরি, আল্লাহর রাস্তায় চলি,
এবং নামাজ ঠিক মতো করতে হবে এবং রোজা থাকতে হবে। তার সাথে আর একটা কথা বলি, আল্লাহর সাথে শরীক করা যাবে না এবং মিথ্যা বলা যাবে না। মিথ্যা হলো গুনাহ না। আলতের সাইয়া মিথ্যা মানুষকে কি করে? গুনাহ সৃষ্টি করে। গুনাহ সৃষ্টি করি আর মা এবং জন্মদান করে আপনার। অতএব আমরা মিথ্যা আমরা যাতে আমাদের দ্বারা মিথ্যা না করি, যাতে এই শিক্ষাটা আমরা ভেতরে নিয়ে যাবো যে আমরা মিথ্যা করবো না। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কামিয়াব করে মিথ্যার থেকে রক্ষা করে। এবং নামাজ ছাড়বেন না। আমার তালিকার মধ্যে যারা আমাদের ভাইয়া আছেন তাদেরকে আমি বলি, তোমরা যদি নামাজ না পড়ো তারা আমার সাথে সম্পর্ক রাখবে না। প্রত্যেকে নামাজ পড়তে হবে। এই দরবার যেন আমাদের জানা নেই। এই দরবার বড় হুজুর কেবলা তৈরি করে গেছেন। এই দরবারকে পুরা বাংলাদেশে ছড়াইছে। কেমনে? হযরত তাকিউল্লাহ রহমতুল্লাহের কাছে মুরিদ মাওলানা নূর মোহাম্মদ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি ওনার কাছে বায়াত দিয়েছে। ফতে আলী ফ্রি বায়াত ফুলপুরা সরসিলা, তারপরে আলাদপুরি সুরেশ্বর, তারা সব ওনার তো বায়াত। তারপরে দেখা গোড়া হলো এইটা, তার বাপের বাড়ি গোড়া এইটা। তাহলে এত থাকে কে কি করার গভর্নমেন্ট জানে যে হকে আছে কিনা, তারা নিজেরা পথভ্রষ্ট পয়সা কামানোর ধান্দায়। তারপরে সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারি সে তার বাপ সে জানতেন তার নাম জেলাউল্লাহ। তারপর জেলাউল্লাহ কি হলো রজুল্লাহ ছোট ছেলে, আর ছোট ছেলে কি হল বড় রাতের শাস্ত্রী রাজ দেখা গেল বাংলাদেশের যত বিশ্বাস আছে বিশ্বাসরা আছে যত নাম পেলাম না, তারা এই দরবারকে অস্বীকার করবে, তারা দাম এগুলো আছে। এই জন্য সেজদাকে অনুসরণ করবে। সেজদার সঙ্গে হুজুর কেবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার পর্যন্ত সেজদা রাখার 42 ব্যক্তিরা আল্লাহ আমাকে এখানে দায়িত্ব দিয়েছে। আমি জানি আমি কত পালন করতে পারি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ হয়ে যাই, আমি এবার করোনার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম। ওদের আমার এখন শরীর আমার আগের মতো নাই। তাই আমরা সবাই সবার জন্য দোয়া করবো। হাতে করবো ইনশাআল্লাহ লাভ করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সমাজের বেশি পণ্ডিত হয়ে গেছে, বেশি শিক্ষিত, বেশি বুঝে, সে আলেম হোক বা ইংরেজি শিক্ষিত হোক, পিএইচডি হোক, ডক্টরেট হোক, তাদেরকে কি বলা হয় ইন্টেলেকচুয়াল, মানে অতি পণ্ডিত। এই জন্য আল্লাহ বলছে বেশি বুঝার কারণে তাদেরকে আমি ফাঁসে বানাই দিই। এই জন্য ওরা ফাঁসে হিসেবে বিরুদ্ধে যায়। দেখেন নাস্তিক, আল্লাহকে মানে না, সে বলছে নিজেরা প্রকৃতি, কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে। তাই দেশের সব লোকের থেকে নিজেকে পারিশ করতে হবে। এই জন্য ভালো লোকের সাথে থাকলে ভালো হবে। আমার পূর্ব আশ্বাদিকে
এই বান্দার মান তোমরা বলতে চাও না, তোমরা সাদিকদের সাথে হও, সালিহীনদের সাথে হও, আল্লাহর ওলিদের সাথে হও, হাক্কানি উলামাদের সাথে হও, তাহলে ইনশাআল্লাহ আপনি ধোকা করবেন। আল্লাহকে নাস্তিক বাংলাদেশে যত বড় পণ্ডিত হতে দিয়া দেখেন সবগুলো কি হবে আল্লাহ আল্লাহ জানে। যদি মারার সময় কলমা পড়ে তবা করে নিতে বেঁচে যাবে, আর যদি তবা না করে তাদের মাথার পথ নেয়। এই জন্য প্রত্যেককে আমি বলি মরার আগে হলেও এখন থেকে তবা ইস্তেফার করেন। আমাদের অধিকার মধ্যে দেওয়া আছে 100 বার তবা প্রত্যেকদিন করবেন, দুরূদ করবেন, কালেমার জিকির করবেন, ইসবাতের জিকির করবেন, আল্লাহর জিকির জাতের জিকির করবেন। তার সাথে সাথে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা প্রতিদিন অল্প হলে কোরআন শিখবেন। 5 ওয়াক্ত নামাজের সাথে এগুলো এখন যেসব ওজিফার মধ্যে দেওয়া আছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। প্রত্যেক নামাজ বিশুদ্ধভাবে সকালে এবং বিকালে। আমার রাসূল হুয়াল্লাহু আল্লাযী এই 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা সকাল থেকে আপনাদের জন্য রহমত এবং আল্লাহকে দোয়া করতে পারে। আর মাগরিবে পড়লে প্রতিদিন সকাল পর্যন্ত করে। আর যদি এগুলো আমল করলে ঈমান থাকবে, ঈমান থাকবে আর ইনশাআল্লাহ। তার সাথে আমার রাসূল পড়তে হবে, তারপরে পড়তে হবে কুলিল্লাহুম্মা, ইজ্জত বৃদ্ধি করে। এটা পড়লে প্রতিদিন সকালে বিকালে ওজিফার মধ্যে দেখবে। তার সাথে জিকির করবে। তারপর আরও আমল আছে যেগুলো পালন করতে পারবে, না পারলে তার বাংলা দেওয়া উচ্চ সরকার আমি অধিকার মধ্যে দিয়ে দিচ্ছি। সেই অধিকার অনুসরণ করবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে সাথে কিছু ভাত পাকাইলে ভাত লবণ দিয়ে খাওয়া যায়, তার সাথে মুরগি দিলে মজা লাগে, গরু গোস্ত দিলে আরও মজা লাগে, মাছ দিলে আরও ভালো লাগে, তাই না? তাই নামাজ ফরজ আদায় করবেন। ফরজ করলেই হবে না, ফরজের সাথে সুন্নাতুল মুআক্কাদা, ওয়াজিব, গায়রুল মুআক্কাদা, নফল, মুস্তাহাব এইসব আমল করবেন। এগুলো যত বেশি করবেন তত ফায়দা। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সময় পেলেন ফজরের পরে, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ আদায়, তারপর সূর্য যখন গরম হয়ে গেল 2-3 ঘন্টা পরে 4টের নামাজ পড়লেন, তারপরে যখন 12টা বাজবে 12টা বাজে 5-6 মিনিট আগে জাওয়ালের নামাজ পড়লেন, তারপর জোহরের নামাজ পড়লেন। জোহর নামাজের পরে আপনি মসজিদে ঢুকলে দুপুরের মসজিদ 2 রাকাত পড়বেন, আর উযু করলে তাহিয়াতুল উযু 2 রাকাত পড়বেন, গোসল করলে তাহিয়াতুল গোসল 2 রাকাত পড়বেন। তারপরে মাগরিবের নামাজ পড়লেন, আসরের পড়লেন, আসরের পরে মাগরিবের পরে এই যে আমলগুলো যা আছে এগুলো যদি করেন আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাজা বলুন না অ্যাড হবে। এগুলো মুস্তাহাব হবে, করলে গুনাহ নেই, করলে সওয়াব। আর যদি অনেক পায় তা করুন না, কিন্তু অস্বীকার করে না। যেমন নাকি আমরা দুরূদ সালাম পেশ করি, সাল্লু আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে আমার বাপের তৈরি না, আমার হাবিবেরও তৈরি না, আল্লাহ ডাইরেক্ট করেনি, সেটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ হাবিবের কাছে দিয়েছেন। আর হাবিব বলছেন আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ হলো রাসূলের চরিত্র, কাওলি ফেলি তাকরিরি, তার আদর্শ, ওটার অনুসরণ হাদিস শরীফ তুলে নেবে। আর এখন এক দল বেরিয়েছে কোরআনে মানব, হাদিসে কিছু এগুলো নাই, শুধু বলেনি সুন্নাহ তাদের। আমি ফেসবুক বলতেছি ওমান তুমি আমাকে অনুসরণ করো, অনুসরণ করলে তার সুন্নাহ আদায় করতে হবে না। যেমন 12 রাকাত নামাজ আছে সুন্নাহ মুআক্কাদা করতেই হবে, তাহলে গায়ের মুআক্কাদা আপনি পাবেন তাহলে যেটা আমি ওইভাবে দিয়েছি এগুলো করবেন, তাহলে আপনার ফায়দা। আর না আপনাদের ফায়দা যে ফার্স্টে গেলে তার বেশি করে পড়তে হবে না, স্ট্যান্ডার্ড পাবে। আর যদি ফার্স্ট না হতে চান তাহলে আমার ছেলে আমি তুমি কি লাগাবো, আমি জীবনে সেকেন্ডারি দাঁড়িয়ে বলতেছি, আর তুমি পাশ করি কি ফেলতে করি না, দেখেন না ইচ্ছা শক্তি থাকে। আর আমার ইচ্ছা শক্তি আমার সেকেন্ড করবে, ওর এই মাদ্রাসা থাকতে দিন না, আমার অর্থে বেশি করতে, অর্থে 1 নম্বর বেশি না পাচ্ছে। এই জন্য আপনার দোয়া, আমি যত বছর স্কলারশিপ শুরু হয়েছে প্রাইমারি স্কুল মাদ্রাসা থেকে মানে ঢাকা থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত কামেল পর্যন্ত আমি ক্লাসে যে আমার বন্ধু জিজ্ঞাসা আমি ফার্স্ট হয়েছি, কোনো সেকেন্ড ক্লাস নেই, সব ফার্স্ট।
এই যে আমার সাথে করছে মৌলানা নুরুল আলম জাহাঙ্গীর অটোবস সে আবার দরবারের অধিকার সব কিছু এবং মুক্তি সাহেবের ব্যয় করেছি। আমি এই জন্য করছি, আমি তো আপনি পালন করবেন আমি 2000 বললাম, আমি তো মুক্তি সাহেব আল্লাহ কোরআন করছে তফসির করছে, আমি যেতে গেলে করি আল্লাহ তুই অন্তত আর তো এই জন্য ভালো লোকের সাথে ভালো লোকের সাথে হবে। এই জন্য বলছি তোমরা বাজারে যাবো না, নিকৃষ্টতম জায়গা উত্তম জায়গা আল্লাহর ঘর, আল্লাহর ঘর তোমরা আসো। কিন্তু এখন বিমুখ, আমরা সব বিমুখ হয়ে গেছি, আমরা পেরেশান। এত আসমানি ভালো আসছে আল্লাহর ঘর ঢুকে নাকি। আরে আগের যেমন আমি দেখছি ছোটবেলায় যখন কোনো ভালো মুসলিম মানুষের উপরে আসতো তখন সব আল্লাহর ঘরে গিয়ে চিন্তায় করে থাকতো, জিকির করতো, দুরুশিক করতো, অনুশিক করতো, আল্লাহর যে পাড়া ছিল আল্লাহ তখন তাদেরকে ক্ষমা করে। আর এখন ঘুরে যায় এর লেগে পাড়াও যায় না। ঠিক বিশ্বাস করেন না, পাওয়া গেছে এখনো এখনো জানি। আপনি যতদিন বলতো হক পথে না আসবেন, হক আদায় না করবেন, খরচ আদায় না করবেন, ওয়াজিব আদায় না করবেন, সুন্দর বক্তব্য না করবেন, আয়ের বক্তব্য করতে হবে, নগর নাজুক করতে হবে, যা কোরআন তেলাওয়াত করতে হবে এগুলা, এবং মিথ্যা কথা বলা যাবে না, মা বাপ থেকে মা বাবার খেদমত করতে হবে, স্ত্রীকে স্ত্রীর আদায় করতে হবে, ভাই বোন যারা ওয়ারিশ পাবে তাদের জন্য ঠকানো না হয়। একজনে নিজের এক পায়ের সব লেগে দিয়ে দিল আর আরেক পায়ের দিল না, ঠিক সেই আমাদের দিন সে ওই মেয়ের কাছে আমার আল্লাহ ধরে তুই তাকে ঠকাইছি। আমরা চাই না, আমি চাই না কিন্তু যদি আমার আব্বা কিছু রেখে দিত আমরা সমান করে দিই। আর যদি ইচ্ছা করে যদি একজনে দিয়ে দিতে পারবে, কিন্তু আল্লাহ তুমি ওই তিনজন ওয়ারিশ তোমার রেখেছে, তুমি কেন তারা হক আদায় করো, এই জন্য তোমাকে ছাড়া হবে। এই জন্য হক করলে অন্যায়ভাবে তাকে গাড়ি দেবেন না, অন্যায়ভাবে তাকে মারবেন না, অন্যায়ভাবে তাকে তার মাকে কম দেবেন না, তার থেকে বেশি দিবেন না, তার মিথ্যা কথা করে মিথ্যা শিক্ষাও দেবেন না, মিথ্যা করে বলবেন না। আমাদের দেশের চরিত্র হয়ে গেছে সকাল থেকে ঘুমের থেকে মিথ্যা শুরু করে রাত্রে পর্যন্ত, এই জন্য সব জান না। এই জন্য এই মিথ্যার থেকে অল্প মিথ্যা মানুষের জন্ম দেয়, মিথ্যা কথাটা গুনার জন্ম দেয়। এই জন্য একটা পারেজ করতে হবে যে আজকে আপনাদের সময় এই জন্য নিলাম যাতে আমি হয়তো কোরআন কিনা সম্ভব পাবো কিনা আমি জানি না। যখন তোমার আজরে চলে আসবে তখন তুমি এক মুহূর্তে আগেও থাকতে পারবো না, এক মুহূর্তে পরেও থাকতে পারবো না, অতএব আমার টাইম হয়ে আসতে হবে। এই জন্য আমাকে আমি আমার বক্তব্য আপনাদের কাছে যদি এটা শেষ হয় এটাকে ধরে রাখার চেষ্টা করুন। আমি আল্লাহ আল্লাহ আমি আপনাদের আমার কাছে আল্লাহ কিছু হয়নি, এরকম হিসাব না। আল্লাহ দেখবি সব কম্পিউটার টিপ দিবে, টিপ দিবে দেখ এই দেখ এই ডাটা তাদের পারি নষ্ট করতে রোজা থাকতে কথা বলছে হারাম না, হারাম না হয়তো ভালো করছে না, কথা বলছে না, কারণ করি তখন ধরা হয়নি। যেমন এখন ধরা খাই ক্লিক করলেই আইডি কার্ড নম্বর দিলে ক্লিক করে সব পায়, তার জীবনে সব কিছু হয়ে গেছে। ঠিক এইটা এরা পাইছে করতে ওরা ইংরেজরা বিধর্মীরা এই আল্লাহ কোরআনের থেকে সবার আলাদা এইগুলো পদ্ধতি শিখে নিজেরা আমাদের কাছে জিজ্ঞেস করছে। আর আমরা নিজেরা করছি কেন? আল্লাহকে ধরি না, আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলে তুমি আমার রশ্মিকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে কামে। আর বিচ্ছিন্ন হয়ে তুমি ইহ জগৎ সে অরজগৎ সে। এই জন্য আল্লাহ আল্লাহ তুমি আমার যতদিন রাখো ইমানের সাথে রাখো, আর যতদিন রাখো সুস্থ রাখো, এবং দুনিয়ার কোথায় সময় ইমানের সাথে। আর একটা আলোচনা করবেন যাতে আমার হাবিবের সাফায় থাকে, ওটা কি করতে তারও ভালোবাসতে, তার উপরে দুধ পাঠিয়ে। আল্লাহ বলে আমি তো আমার নবীর উপরে দুধ পেশ করি, ফেরেশতারা দুধ পেশ করে, তোমরা আমার হাবিবের উপর দুধ পাঠ এমন ভাবে ইজ্জতের সাথে, এমন ইজ্জত করতে হবে তসবি বাস্তবায়ন দেখি এক কোনো তুলনা হয় না, যে ইজ্জতে সেই ইজ্জত করতে হবে। এই জন্য আল্লাহ বলিয়া আল্লাহ আলেমরা তখন কি করে
যখন হুজুরের নাম নেয় সঙ্গে সঙ্গে দাঁড়ায়। এই জন্য আমাকে অনেক বললো আমি দাঁড়াই গেল না, আরে ম্যাডাম তুই তো বেয়াদব, তুই হুজুরের নাম নেই। এখন আপনি দেখেন, আমি দেখছি পশ্চিম হয়ে গেছে যেই কথা আছে না সেটা আপনি আসে খাবে। আরে ওই ব্যাটারে দেখো না, কিন্তু খালি টেলিফোন করছে, সে করছে এক্সপ্রেশন তারপর তোর কি দাঁড়িয়ে কেন হবে না, তোর পুতুলি দাঁড়ায় না কেন? প্রেসিডেন্ট সাহস আপনি বলে থাকবে পারেন, মন্ত্রী সাহস আপনি বলবেন, তাকে দাঁড়ায় ইজ্জত করতে হবে। ঠিক 18,000 মতো কাজের মধ্যে আল্লাহ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এর কোনো তুলনা হয় না, পৃথিবীর কার সাথে তুলনা হয় না। अगर मोहम्मद को पैदा ना करता ना दुनिया पैदा होता। सल्लल्लाहु अलैहि वसल्लम नाम दिए तुम्हारा जारा बेयादब तारा बसे ना, अगर बेयादब ना तारा दाव मोहम्मद को এই যে দাম দুধ পড়বে আপনি মনে করেন যে আমি হাবিবের নজরতে এখান থেকে সারা করতে পেশি, তখন আল্লাহ কুদরে ওয়াজ আপনার সামনে চলে আসবে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলেন, হুজুর তখন জবাব দিবে সামনে। হুজুর আয়াতুল নবী উনি মৃত হয়ে জবাব দিতে পারেন, উনি আয়াতুল নবী, কিন্তু শরীয়তের হুকুম দুনিয়া থেকে আলাদা হতে হবে, নাহলে সবাই জিতে থাকবে তারা জানা হচ্ছে আমি দিবে। এবারে আল্লাহ করছে না মরার টাইম ঠিক করে রাখছে, তো একজন হুজুরকে যাবি কেন ঘরে ঘরে উঠবি। আমার হাবিব দুনিয়া থেকে কি করার জন্য সব করেছে। কিন্তু আপনারা বলেন আজকে একটা প্রশ্ন করি, মানুষ মারা গেলে কি করে? এই বললাম মানুষ মারা গেলে কি করে? ও গোসল করতাম, জানলা করে না হবে, জানলা না করলে হবে? মুসলমান যদি হয়ে থাকে সে করবে, যদি কেউ না করে সমস্ত জাতি তাকে ঘুরানো হবে। তাহলে দেখতে পায় 3 জন পর্যন্ত লক্ষ্য আছে। ঠিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়নি কেন? বলেন বলেন, উনি মারা যায়নি, একজন তোমার সাথে কথা বলছে, দেখা করেছে, এই জন্য ওনার জানাজা হয়। জানাজা হবে না তোমার জন্য কি দরকার? উনি ওনার উচিত আমরা পাবো, আমাকে তো ঠিক আমরা না, ওনার উচিত ঠিক। এই জন্য তখন তার আমি একজন করে দেখা করছে, আমাদের যে কথাটা বলছি হারাইতে পারবে না আশা করি। এই জন্য তাকে কি করে জানা তো বড় মানুষের মানুষ। এই জন্য বলা গেল অপদ কবি না, মৃত্যু কবি না, ইন্তেকাল বললাম হাদিস আছে একখান থেকে আরেকখানে তাকে ট্রান্সফার করা হয়, ইয়া জগতে পরে জগতে ইয়েতে সীমানাতে নির্দেশ তাহলে এনাকে মৃত্যু করা যাবে। এই জন্য যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আঁকা বাইর হয়ে যায় আল্লাহর রাস্তায় شكل القمر لإشارته صلى الله على محمد صلى الله محمدنا وسيدنا والعزتنا يا نبي صلى الله عليه
نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد ازداد بإخوانه بني أدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانونه سقما وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجل 9 الأشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه الصلاة حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من المدينة القدسية وأخرجها المخاض وولدته النبي صلى الله عليه وسلم نورا يتلالى أسنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله চোখ বন্ধ করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وظلي أنت مفتاح الصدور يا نبي سلام عليك
اللهم امين. صفات الآدم والكتب والدروس والعمل بالصواب والمسلمان والرسول صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهله أجمعين جميع ما سمعت كتاب السلسلة والكتب السلسلة وعلى آله شكل السكات يمون سبحان كل ربنا والسلام التدبير بيد القادر الجلال على هذا بعض ما شبه الله يشاهد شاهد شاهد وإذ تبقى تسلطان شاهد شاهد شاهدات المشتان فجعل ولي القلم يجب الكاس وسلم أكون خجاب بالمقيتات على فريق نظام لا تبديل أحمد محمد الإسلامي شيخ رسول الله بن سلام صلى الله عليه وسلم دين أمر الله يرضى عنه هذا شيخ أحمد بن سعيد الله أرى محمد الله ناظر الله شخص محمد الله
हमारा जज्बा अलीमान ज़ुबान की रबानी तवक्कल अल्लाह वही अल्लाह शाह की सैयद मोहम्मद अब्दुल शाह की रिश्ता अल्हम्दुलिल्लाह अल्लाह का शुक्र मुक्तदर खास से रोशन अली अल्लाह का शुक्र खुदा का नाज़िल है से मौलाना लकीतुल्लाह अल्लाह का शुक्र खुदा का नाज़िल है से शाह से वलीउल्लाह अल्लाह का शुक्र खुदा का नाज़िल है से शाह से मौलाना खलीलुल्लाह अल्लाह का शुक्र खुदा का शाह से नाज़िल वलीउल्लाह अल्लाह का शुक्र खुदा का नाज़िल है से शाह से मशहूर वलीउल्लाह अल्लाह का शुक्र खुदा का नाज़िल है से Allah 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 Sabilla sallallahu Allah menurut Allah itu adalah bersama syaitan dan berjumpa dalam syaitan ini yang menjadi mari masih yang mungkin dalam musliman Allah Rasul sallallahu alaihi wasallam berkata al-Qur'an itu al-Qur'an Alhamdulillah Alhamdulillah Allah Taala itu menjadi dan wira wira Allah Rasul Fatihah يا ابن عبدك الصلاة والسلام عليك أي نبي الله لا إله إلا أنت من يكون مدينة الكفر الله لا إله إلا الله وحده لا ولا يدين ولا يشهد إلا ذلك وما آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا ذنب على النار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك وهاب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ارحمهما كما ربيانا صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آخر منكم على النار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك وهاب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ارحمهما كما ربيانا صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور اللهم اجعلنا من النار يا مجيد يا مجيد اللهم يا شافي الناس واشف النازنا يا دافع الغيث بلغتنا حول المشكلات مشكلاتنا يا مجيب دعوة دعوتنا اللهم ثبت لنا وطاعت لنا وسلمت لنا بالمعروف اللهم ثبت لنا بالمطاعة وتقبل منا انك انت السميع الدعاء يا جماعة المسلمين هذه اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك আমাদের যারা দূরত্বে চলে গেছে আল্লাহ ফাতিহা সালাতের বেস্ট নসিব করে দাও আল্লাহ রাম করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ জান্নাতুল ফিরদাউস করে দাও আল্লাহ যারা সুস্থ করে দাও আল্লাহ থেকে শাফাত করে দাও আল্লাহ মুসলমানদের হেফাজত করো আমাদের জীবন থেকে আমাদের হেফাজত করো দেশের শান্তি বর্ষণ করো দেশকে হেফাজত করো জাতিকে মুসলমানদের হেফাজত করো চট্টগ্রামের মুসলমানদের হেফাজত করো খেদমত করার তৌফিক করো আশিক রাসূল বানিয়ে দাও তোমার আশিক বানিয়ে দাও তোমার তোমার তৌফিক করো আপনার শরীরের দেশে আমাদের তৌফিক করো ইয়া আল্লাহ আপনি বড় মাসুদকে দফা করে দাও আল্লাহ আমরা এই व्यक्तियों को जानना हमारे 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 बसेছিলাম ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো যেটা মকসদ কি আপনি পুরো করো আমাদের আপনি কাজে চাকরি খুদা আপনার বাত যারা লিন মুক্ত করে দাও আল্লাহ করে আমাদের হেফাজত করো আপনি শরীর
তাদের জোড়া নিয়ে যাও ये मेरा अमल करार देगा ये मुझे कुछ करता या अल्लाह मैं अपने माफ करो या अल्लाह मैं अपने माफ करो हमारे औलाद को हिदायत करो मैं इज्जत करा करो मैं पान में जान नहीं जान अल्लाह ताले पुत्र के मकसद को या अल्लाह ये मैं तुमको जो जान माल खिदमत कर से अदर खिदमत के कबूल करो फरियाद के कबूल करो अल्लाह हमारे क्षमा कर दो अल्लाह तौफीक नबी ईमान शुक्र नसीब करो और बाकी लज्जात नसीब करो और शफा नसीब करो समय कमा जमाते मुस्लिम आखिरीन सल्लल्लाहु अलैहि वसल्लम और सल्लल्लाहु मोहम्मद वाली रसूल वाली जोड़ाते भाई जमीन में सही अल्लाह की करमी और अजवाज अल्लाह सारी और हम मोहम्मद बिन अब्दी अल्लाह आपकी ला इलाहा इल्लल्लाह আমরা এসব নামাজ পড়ব তারপর সুযোগ আছে